ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون মাশাআল্লাহ। আমরা পবিত্র কোরআন সূরা ইয়াসিনের এক মুবিন শুনলাম এই ছোট্ট শিশুর মুখ থেকে। তার নাম হচ্ছে মোহাম্মদ তৈয়ব শাহ। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের 4 নং ওয়ার্ডের উস্তাদপাড়া তার বাড়ি। ছোট্ট এই শিশুটির বয়স মাত্র 6 পেরিয়েছে, মাত্র 6 এর কাছাকাছি এরকম একটি ছেলে। তার বাবা আছে, চাচা আছে, খালুরাও আছে এখানে। তার একটি বিশাল রোগ ধরা পড়েছে। আমরা যে তার প্রেসক্রিপশন যেগুলো ছিল, প্রেসক্রিপশনগুলো একটু নিয়ে আসবেন। আমরা এগুলা আজকে 2-3 দিন ধরে দেখলাম এবং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শকে ওনাকে পাঠিয়েছিলাম। ছোট্ট শিশুর কিভাবে এই ধরনের ক্যান্সার ধরা পড়ে তার বাবাই বলবেন বিস্তারিত। তবে আমি এসে যতটুকু দেখলাম, উস্তাদপাড়ার 4 নং ওয়ার্ডের ওনারা একটা টিলার মধ্যে থাকেন এবং ওনার যে সন্তান ফুটফুটে কোরআনের পাখি বলা যায়, সামনে হয়তো তার অদূর একটি ভবিষ্যৎ পড়ে আছে। সে হয়তো কোরআনের একজন খাদেম হতে পারবে, তার এরকম প্রতিভা আছে আমরা যতটুকু দেখেছি। সে কোরআনের খুব সুন্দর করে ইয়াসিন থেকে, সূরা ইয়াসিন থেকে আমাদেরকে একটি পারা শুনিয়েছেন খুব সুন্দর এবং সাবলীল ভাবে। তার কিভাবে ক্যান্সারটি ধরা পড়েছে আমাদেরকে একটু বলবেন তার বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার সকল বন্ধু ভাই এবং শুভাকাঙ্ক্ষী এবং মানব কল্যাণ সমিতির সবাইকে আসসালামু আলাইকুম। আমার ছেলের কিছুদিন আগে ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সারটা বিরল ক্যান্সার, এডিনাল ক্যান্সার বলে যাকে, কিডনির পাশে। অনেক টাকা খরচ হবে ডাক্তার বলতেছে এবং আপনারা সবাই সহযোগিতা করুন এবং মানবিকতার হাত বাড়িয়ে দিন। আমার ছেলেকে বাঁচাতে হবে, বাঁচানোর জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। তার অনেকটা আমার এই প্রথম একমাত্র একটি ছেলে এবং 2টি মেয়ে এবং আমার ছেলের আমার এই ছেলের এই ক্যান্সার ধরা পড়ছে 1 মাস আগে। এখন পর্যন্ত আমি ডাক্তার কাছে নিয়ে যেতে পারি নাই টাকার জন্য। আপনারা সবাই মানবিকভাবে সহযোগিতা করুন। আমি আপনাদের কাছে সবার কাছে সহযোগিতা প্রার্থনা করতেছি এবং আমার ছেলের জন্য দোয়া করুন। আপনি কি করেন? আমি টেলারি কাজ করি। আমি নাইতে কিছু আমার দোকান আছে, সবাই আমাকে চিনেন। যারা আমাকে চিনেন এবং যারা মানবিক সাহায্য করেন সবাই আমার দিকে একটু সুনজর দেন। আমার ছেলেকে সবাই সাহায্য করার জন্য এগিয়ে আসুন। উনি আসলে বলেছেন কিভাবে ক্যান্সারটি ধরা পড়েছেন। আসলে কতদিন ধরে আপনার ছেলে এই ক্যান্সারটি ধরা পড়েছে? আপনারা কোন কোন ডাক্তারের সাথে যোগাযোগ করেছেন একটু জানাবেন? কোথায় কোথায় চিকিৎসা নিয়েছে? আসলে আমার ছেলের ক্যান্সার প্রথমে ধরা পড়ে নাই, একটা টিউমার বাইর করছে ডাক্তার। একটা ছোট অসুখের জন্য আমরা মেডিকেল গেছি। মেডিকেল যাওয়ার পর অনেক ট্রিটমেন্ট করার পরে, সিটি স্ক্যান করার পরে, এমআরআই করার পরে এবং আলট্রাসাউন্ড করার পরে একটা টিউমার ধরা পড়ে। টিউমারটা যখন বের করে তারপরে আমাদেরকে এবার কেয়ারে নিয়ে যায়। ওই টিউমারটা ওখান থেকে 1 সপ্তাহ পরে রেজাল্ট আসছে কি ওর বিরল একটা ক্যান্সার, যেটা কিডনির পাশে হয়, এডিনাল ক্যান্সার বলো না ওটাকে। এখন ডাক্তার আপনাদেরকে কি বলেছে, কোথায় চিকিৎসা নিতে হবে এবং কি ধরনের মানে টাকা খরচ হতে পারে? বা টাকার কথা অনেক বলছে এবং ঢাকা নিতে বলছে, ঢাকা ক্যান্সার হাসপাতাল নিতে বলছে। অনেক টাকা লাগবে এরকম বলছে। এক একটা ইঞ্জেকশনের দাম 80,000 হতে 1 লাখ টাকা পর্যন্ত হবে এরকম বলছে ডাক্তারে। আপনারা তো এখনো ট্রিটমেন্ট শুরু করেন নাই না, করতে পারছেন? এখনো আমাদেরকে ক্যান্সার পাওয়ার পর থেকে এখন আমরা ট্রিটমেন্ট করতে পারি নাই, এখন আমরা ডাক্তার কাছে যাইতে পারি নাই। সেজন্য আমরা সবার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করতেছি। ওনার চাচা আছে এখানে পরিচিত একজন ব্যবসায়ী, আপনি একটু বলবেন কি ধরনের রোগ হয়েছে? আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের ছেলে, একটাই ছেলে, প্রথম ছেলে। ও মাদ্রাসায় লেখাপড়া করে। ওর কিছু অসুখ হওয়ার পরে মেডিকেলে যাওয়ার পর অনেক পরীক্ষা নিরীক্ষার পরে ওর একটা টিউমার ধরা পড়ে। ওই
তো ডাক্তারে বলে ওই টিউমারটা অপারেশন করে নিতে হবে। তখন সিদ্ধান্ত অনুযায়ী ডাক্তারে বলে ওর অপারেশন করে এবং টিউমারটাও নেয়। টিউমারটা নেওয়ার পরে ওই টিউমারটাকে আবার ওই অক্সিজেন পূর্বপাশে এয়ার কেয়ার হাসপাতালে ওই ট্রিটমেন্ট করে ওই ইয়াটার ওই টিউমারটার। 1 সপ্তাহ পরে রিপোর্ট দেয় যে ওই টিউমারে মানে ওর ক্যান্সার হয়েছে। এই ক্যান্সার হওয়ায় মানে এখন ও আমার ভাইও ঘাবড়াই গেছে। এখন অনেক টাকারও প্রয়োজন, প্রায় 20 লাখ টাকা বলছি প্রথম ডাক্তারে, প্রায় 20 লাখ টাকার মতো খরচ হবে। তোমরা ওই ঢাকা মেডিকেল ওই ক্যান্সার হাসপাতালে ভর্তি করাতে হবে, আর নতুবা ইন্ডিয়া নিয়ে যেতে হবে। ওগুলো ডাক্তারই বলে দিছে। এখন আমার ভাই তো সাধারণ একটা ওই খলিফা কাজ করে, নাই থেকে এখানে দোকান আছে। ও এতগুলো টাকা ও কিভাবে ম্যানেজ করবে, তাই সবার কাছে দোয়া প্রার্থনা করতেছে, কিছু সহযোগিতা চাইতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সহযোগিতা করবেন। তো আপনারা তো শুনেছেন, আসলে এই রিপোর্টগুলো নিয়ে আমার কাছে প্রায় 1 সপ্তাহ আগে উনি যোগাযোগ করেছেন, ওনার বাবা। তো আমি আসলে রিপোর্টগুলা, যেহেতু উনি ক্যান্সার বলছেন ছোট ছেলের, আমিও প্রথমে আসলে বিচলিত হয়ে গিয়েছিলাম, ছোট বাচ্চার কিভাবে এত বড় ক্যান্সার হয়। তারপর আমি ওনাকে আমাদের এলাকার একজন MBBS ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম। তো উনি দেখে আসলে নিশ্চিত করেছেন বিষয়টা। তো ইফসা, তুমি এখন কেমন আছো? আমাদের একটু, তুমি কেন আছো? ভালো আছো না? দুজে কি দেখাইও বাস বুঝতো দিয়া ডালি তোর তো খুললে লাগে, তোর তো খড়ে খড়ে খারাপ লাগে একটু, ভালো ভালো লাগে তোর মানে ব্যথা ট্যাথা লাগে না? হন ধরনের খারাপ লাগে না? না। তোর তোর গো সুড়ো গো যে অপারেশন তুমি হইতে পারো না? খড়ই যাবে অপারেশন খড়ই। এখন এটা ব্যথা লাগে না? আচ্ছা, এখন তোর তো খুললে লাগে, ভালো লাগে। আসলে ছোট্ট ছেলে, আসলে ক্যান্সারের যে ভয়াবহতা সেটা এখনো পর্যন্ত তীব্র হয়নি সম্ভবত, যতটুকু বুঝতে পারলাম। তো হয়তো দ্রুত চিকিৎসা করলে সে সুস্থ হয়ে যেতে পারে, আমরা যতটুকু আশা করছি। ক্যান্সারের যে বিভিন্ন স্টেপ আছে, তো উনি মনে হয় এখনো বুঝে উঠতে পারছে না। আমরা যতটুকু ওনার সাথে কথা বললাম, ব্যথা নেই তেমন। যাই হোক, আপনারা সকলে যদি মানবিকতার খাতিরে এগিয়ে আসতে পারেন, তাহলে হয়তো আমরা তো ইফসাকে বাঁচাতে পারবো। সে একজন কোরআনের ভালো একজন পাখি হতে পারে, যার তার কণ্ঠ থেকে আমরা কোরআনের আয়াত শুনলাম। এবং আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? একটা বিকাশ নাম্বার সহ ব্যাংক অ্যাকাউন্ট যদি তাকে দিবেন। আমার একটা বিকাশ নাম্বার আছে 01818132112। আবার বলতেছি আমি 01818132112। এটা আমার বিকাশ নাম্বার এবং ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা ওনার ব্যক্তিগত নাম্বার। এক কথায় ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো তথ্য উপাত্ত নিতে পারবেন, এবং পাশাপাশি ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেটা হচ্ছে সোনালী ব্যাংক। এই অ্যাকাউন্টেও পাঠাতে পারবেন। এই অ্যাকাউন্টটা আমি লিখে দিব, লিখে দিলে হয়তো ভালো হবে। কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে আমি লিখে দিব। ওইভাবে যোগাযোগ করে আপনারা তাদের সাথে সরাসরি, কোনো মাধ্যম ছাড়াই সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনারা টাকাগুলো দেবেন। আমরা দৈনিক কাঞ্চননগর সংবাদ কোনো টাকার লেনদেন করি না, আমরা শুধু অসুস্থ মানুষের সাথে মানবিক মানুষগুলোর একটু সেতু বন্ধন তৈরি করে দিই, যাতে তারা কিছু অনুদান পায়, এবং যারা মানবিক ভাইয়েরা আছেন যারা দান করতে চান তারা একটা মাধ্যম পায়। এতটুকুই আমাদের কাজ, এর বাইরে আমাদের কোনো কাজ নেই। আমরা জানি আমাদের নিউজ করার পর মানবিক অনেক ভাই এগিয়ে আসেন, দেশ দেশান্তর থেকে, দূর দূরান্ত থেকে, বিশেষ করে প্রবাসী মানব কল্যাণ সংস্থার বিভিন্ন কর্মীরা এবং প্রবাসী টাকা রেমিটেন্স যোদ্ধারা, সাথে গ্রামের যে মানবিক ভাইয়েরা রয়েছেন, বিভিন্ন পয়েন্টে থাকার সেই মানবিক ভাইয়েরা, রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী, কর্মজীবী, কৃষি শ্রমিক এবং মসজিদের ইমাম থেকে শুরু করে সাধারণ নাগরিকরা কিন্তু এই এরকম মানবিক কাজে এগিয়ে আসেন। যারা কাঞ্চননগরকে চিনেন না, জানেন না, এরকম মানুষও কিন্তু আমরা দেখেছি এরকম মানবিক কাজে এগিয়ে আসেন। আপনারা নির্দ্বিধায় ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছে আপনারা আপনাদের আমানত, যেগুলো আপনারা সৎকা হিসেবে দান করেন, সেগুলো ওনার বাবার সাথে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন। আমরা কত টাকা কত জায়গায় খরচ করি, একজন মাসুম বাচ্চার জন্য যদি আমরা কিছু টাকা খরচ করি, তাহলে সেটি কিন্তু বিদা যাবে না। হয়তো এই খালে না পেলেও আমরা কিন্তু এই
এই ধানগুলো পরকালে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং তৈয়ব জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায়। আমরা আশা করছি সে অতি দ্রুত আপনাদের সহযোগিতার মাধ্যমে সুস্থ হয়ে যাবে এবং পাশাপাশি আমরা আমাদের জন্য দোয়া করবে, আমরা যাতে এরকম মানবিক কাজগুলো আমরা যেন আরো সামনে এগিয়ে নিতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।